তারাও যে এমন মাফিয়াতন্ত্রের সাথে যুক্ত, কিন্তু জনগণ কিছুটা জানলেও এত ডিটেলস জানত না। এরা দমন করেছে আন্দোলন, এরা প্রকাশ্য হুমকি দিয়ে হত্যার হুমকি দিয়েছে আইজি সাহেব, তৎকালীন আইজি সাহেব। কিন্তু এরা যে নিজেরাও যে এত বৃত্ত বৈভবের মালিক, এইটা জনগণ আরো বেশি করে জানছে। আমরা আগে বলেছি কেন তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, কারণ ওরাই তো বিএনপির মিছিল, বিএনপির কর্মসূচি, আন্দোলনকামী মানুষের যে কোনো ধরনের সমাবেশ তারা অত্যন্ত নির্দয় ভাবে, নির্মম ভাবে সেগুলোকে দমন করেছে। এর প্রাইজ হিসাবে, এর পুরস্কার হিসাবে শেখ হাসিনা একের পর এক প্রমোশন দিয়েছেন। পুলিশ কমিশনার, এসপি থেকে পুলিশ কমিশনার, পুলিশ কমিশনার থেকে আইজি করেছেন আর উনি যে সমস্ত অপকর্ম করেছেন শেখ হাসিনা দেখেও না দেখার ভান করেছেন, কারণ তিনি তো অবৈধ। তিনি অবৈধ প্রধানমন্ত্রী থাকার জন্য এই সমস্ত লোকরা অত্যন্ত নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছেন। নিবেদিত প্রাণ হয়ে কাজ করার জন্য তাদেরকে পুরস্কৃত করা হবে, তাই তাদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা তারা নিতে পারেন না। ওবায়দুল কাদের সাহেব বলেন যে এর দায়িত্ব হচ্ছে, বেনজির সাহেবের দায়িত্ব হচ্ছে দুদকে। আপনার অর্থমন্ত্রী বলেন যে সেনাবাহিনীর প্রধান আজিজ সাহেব, সে সেনাবাহিনীর আইন অনুযায়ী তারা বিচার করবে, তার দায়িত্ব সেনাবাহিনী। আপনাদের দায়িত্ব নেই? পৃথিবীর যে কোনো দেশের গণতান্ত্রিক সরকার হলে এদের অপকর্মের দায়িত্ব সরকারের উপর বর্তত। সেই সরকার প্রথমেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত, অথবা সরকারকে পদত্যাগ করতে হতো যদি সত্যিকার গণতন্ত্র থাকতো। আজকে গণতন্ত্র নাই বলেই আজকে যারা বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টের প্রধান, আগে তো আমরা শুনিনি সেনাবাহিনীর প্রধানের এত অপকীর্তি, আমরা তো আগে শুনিনি পুলিশ প্রধানদের এত অপকীর্তি। প্রধানমন্ত্রীর দায় কি আপনার উপর যায় না? ওবায়দুল কাদের এগুলোর দায় কি আপনাদের উপর যায় না? 365 বিঘা জমি, 5-6টা ফ্ল্যাট এবং অন্যায় করার জন্য বাধ্য করছেন। আজকে মার্কিন যুক্তরাষ্ট্র অ্যান্টি ক্লেপ্টোক্রেসি অ্যাক্টের দ্বারা যখন একটা স্যাংশনের কথা শুনলাম, এরপরে দেখছি কিছু নড়াচড়া, তাও নিজের ঘরে দায় নিচ্ছেন না। যদি অনুসন্ধানী কোনো তদন্ত হয়, এই ধরনের বেনজির, এই ধরনের আজিজ, জেনারেল আজিজ এই সরকারের মধ্যে আরো অনেকেই ঘাপটি মেরে আছে, যারা জনগণকে দমন করে রাষ্ট্র ক্ষমতা দখল করে। তারা মাফিয়া বান্ধব সরকার, তারা সিন্ডিকেট বান্ধব সরকার। এই সরকারই হচ্ছে ক্রিমিনাল সরকার, অপরাধী সরকার। বেনজির এবং আজিজ সাহেবের সব দায়িত্ব আওয়ামী সরকারের। একদিন জনগণের আদালতে, একদিন জনগণ বিচারক হয়ে এই সরকারের সমস্ত অপকীর্তির বিচার করবে। আজকে জনদৃষ্টিকে অন্যদিকে করতে চায়। আরে মানুষ, দেশের মানুষ, এদেরকে আমি এর দাম বৃদ্ধি করলাম, গ্যাসের দাম, পানির দাম, বিদ্যুতের দাম, ডিজেলের দাম, কেরোসিনের দাম, পেট্রোলের দাম, অক্সিজেনের দাম, এ নিয়ে হইচই করুন। আর এগুলোর দিকে চোখ যেন না যায়, মনোযোগ যেন রাখে, যেগুলো এখন সবার চোখের সামনে ভাবে। এই কারণে তারা এই দাম বৃদ্ধি করেছেন। বগুড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা উদ্বোধন করেছিলেন মুরাল। এই মুরাল উদ্বোধন করেছেন, সেটাকেও তারা ভেঙেছে। সুতরাং সত্যিকার সভ্য গণতান্ত্রিক সরকার, ভদ্রলোকরা যদি আজকে ক্ষমতায় থাকতো, পৃথিবীর কোনো দেশেই কাজটি করে না। একটা সরকার যাবে, একটা সরকার আসবে গণতান্ত্রিক সিস্টেমে, কিন্তু আজকে বখাটারা রাষ্ট্র ক্ষমতায় আছেন। আজকে মাফিয়ারা রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়
জনপদের পর জনপদে মাফিয়া। আজকে আনোয়ারুল আজিম আনার এরা আজকে এমপি হয় কি করে? এদেরই তো বহির প্রকাশ যে একটি রাজনৈতিক দলের প্রধান তারেক রহমান সাহেবের উদ্বোধনকৃত বগুড়ায় খোকন পার্কের একটি মুরাল ভেঙে দেওয়া হবে। কারণ কোন ভদ্রলোক আর আওয়ামী লীগ করে না, কোন ন্যায়ানুক মানুষ আর আওয়ামী লীগ করে না। আপনি দেখবেন প্রতিটি জনপদের পর্যন্ত, কারণ ওদের তো আর ভোট দিতে হয় না। শেখ হাসিনা যাকে সিলেকশন করেন বঙ্গভবন থেকে সেই উপজেলা চেয়ারম্যান হয়, সেই ইউপি চেয়ারম্যান হয়, সেই এমপি হয়। যদি অবাধ সুষ্ঠু ভোট হতো, আনোয়ারুল আজিম যদিও তাকে হত্যা করা হয়েছে, এটা গভীর ষড়যন্ত্র, টুকরা টুকরা করে তার আর ইয়েই পাওয়া যাচ্ছে না। কিন্তু আমার কথা হলো তার আগে 2014 সাল থেকে ভদ্রলোক, কারণ এমপি তো ভদ্রলোক বলতেই হচ্ছে শেখ হাসিনার কারণে এরা এমপি হয় কি করে। এদের সাথে সমস্ত যোগসূত্র মাফিয়া সোনাইশ বাংলা, যেগুলো আমরা এখন সংবাদপত্রের পাতায় পড়ছি, এইরকম একটি নারকীয় ভয়াবহ পরিবেশের দিকে বাংলাদেশকে ফেলে দিয়েছে শেখ হাসিনা। কোন ভদ্রলোক বাংলাদেশে বাস করতে পারবে না যদি শেখ হাসিনার এই দামি সরকার ক্ষমতায় থাকে। এরা শিক্ষা ধ্বংস করে দিয়েছে, এরা অর্থনীতি প্রচন্ড নৈরাজ্য সৃষ্টি করেছে। টাকার আয়, ডলার ক্রাইসিস, মুদ্রাস্ফীতি, ব্যবসা বাণিজ্যের দাম বৃদ্ধি পাচ্ছে, এক ভয়ঙ্কর পরিস্থিতি। আর এই পরিস্থিতি তৈরি করেছেন শুধু লুটের অর্থনীতি, লুটের ভাবধারা। এই সরকার অনুপ্রাণিত বলেই এই কাজ তারা করেছে। বন্ধুরা আমার, আমি তীব্র নিন্দা জানাচ্ছি বগুড়ায় জনাব তারেক রহমানের উদ্বোধনকৃত মুরাল ভেঙে ফেলার। আমি তীব্র নিন্দা জানাচ্ছি আজকে কেরোসিনের দাম, ডিজেলের দাম, পেট্রোলের দাম, অক্টেনের দাম, পানির দাম, আপনি বলেন 10% কুয়াশা পানির দাম বৃদ্ধি করেছে। এই পানির দাম বৃদ্ধির তীব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।